জান্নাত। নবীজি বলেন কেউ যদি একটা সেজদার জায়গা বানিয়ে দেয় তার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানায়। সেজদা দিতে কি পুরা মসজিদ লাগে, পুরা ঈদগাহ লাগে? কতটুকু? একটা টাইলসের জায়গা হলে হয়ে যায় সেজদা দেওয়া। এটা বলছে না কেন? তাহলে একটা টাইলসের টাকাও যদি আপনি এখানে দেন তাহলে জান্নাতে আপনি একটা পুরা ঘর পাবেন। এজন্য মান বানা লিল্লাহি মাসাজিদ, আল্লাহ নবী দেয়নি মসজিদান, একটা সেজদার জায়গাকে মসজিদ বলা হয়। সুতরাং এতটুকু একটা জায়গার নাম বা জায়গা সংস্কার করার জন্য যতটুকু যা লাগে আপনি যদি একটা টাইলসের দাম দেন জান্নাতে একটা ঘরের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ নিজে বলেন আমি ঘর বানাবো। সমর্থ থাকলে অবশ্যই দেবেন। যে যা গিয়েছেন ভেতর থেকে বের হয়ে যান। যান। সাহাবায়ে কেরামের মর্যাদা আকাশচুম্বী। তারকা দেখতে পান, তারকার চাইতে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা হেদায়েত প্রাপ্ত প্রত্যেকেই, আর প্রত্যেকেই জান্নাতি। আমরা বলি যে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, কে বলি আপনাকে? খালি ওই 10 জনই জান্নাতি, আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবীরা জান্নাত যাবে না? বলেন ওই 10 জন সাহাবীর ভেতরে খাদিজাতুল কুবরার নাম আছে? বলেন না কেন? আয়েশার নাম আছে, ফাতেমার নাম আছে, তারা জান্নাতি না? ফাতেমা জান্নাতের নেত্রী হবে, সমস্ত মহিলাদের সর্দার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাযিল হয়, এজন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে 1 সেকেন্ডের জন্য কোনদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। এরকম মহিলা তো এখন ঘরে ঘরে। এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনদিন আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? বলেন তো এরকম একজন? মিথ্যা কথা বললে আপনার খবর আছে। ভাই, আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি? বউ তো নেই না, আমি হাসির জন্য বলি নাই ভাই, আমি হাদিস বললাম। দেখেন, এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন, আমি জানি না আপনারা আছেন কিনা। আপনি চিন্তা করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নফল রোজা রাখেন, একটা স্বামী হাত তুলতে পারলো না। আমিও পারিনি। আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য আমি পারিনি। এখানে আমার একটা স্বামীও পেলাম না। মা বোনেরা, জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো, যে একটা স্বামী একটু হাত তুলুক তো, জীবনে স্ত্রীর মনে দুঃখ দেয়নি। বাবা শাহজালাল, এখানে হবে না হালাল না। আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করবো। স্ত্রীর গায়ে যারা হাত তোলে, এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই। হাত না তুলে, হাত তোলা একেবারে হারাম কাজ না, আপনি তুলতে পারবেন। যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত তুলবেন, কিন্তু 4 জায়গায় কিন্তু মারা যাবে না। মুখে, বুকে, পিঠে, মুখে, মাথায়, মুখে, বুকে আর পিঠে, এই 4 জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া জায়েজ নেই। যদি এই 4 জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান আপনি মারবেন। খালি নামাজ না পড়লে, রোজা না রাখলে, ফরজ রোজা, জায়েজ যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে, আর 4 নম্বরে যদি স্বামীর জায়েজ কথা না শুনে। কথা বোঝা গেছে? মা বোন যারা এসেছেন, আপনার জান্নাত পাওয়া অতি সহজ। স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে, দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব পাপ
এখন তারে সময় দেওয়া, তার কথা মতো চলা, এখন তাকে খুশি করা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা না। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে, আপনি তাই দেবেন? এই কথা বলছেন কেন? ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্য না, ওই মার্কেটে যাওয়ার সময়। যে মহিলা এরকম উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে, কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক? আপনি একটা দাজ্জুস, আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন? আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই। কথা বলেন না কেন?